এসআইআর এর মাঝেই শুরু ১০০ দিনের কাজের জব কার্ড ম্যাপিং। হুগলির সিঙ্গুর ব্লকে শুরু হয়েছে ১০০ দিনের কাজের জব কার্ড হোল্ডারদের ম্যাপিং এর কাজ। সিঙ্গুর ব্লকের বিভিন্ন পঞ্চায়েত ও গ্রামীণ এলাকায় আধার কার্ডের সঙ্গে জব কার্ডের সংযুক্তিকরণের কাজ চলছে। প্রত্যেক উপভোক্তাদের ছবি তুলে কেন্দ্রীয় সরকারের MGNREGA প্রকল্পের ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে। সিঙ্গুর ব্লকের ১৬টি গ্রাম পঞ্চায়েতে মোট ৭৮,৫৯১ জন জব কার্ড হোল্ডার রয়েছে। ২০২২ সাল থেকে বন্ধ হয়েছিল এই রাজ্যে ১০০ দিনের প্রকল্পের কাজ। বকেয়া টাকা মিটিয়ে দিয়েছে রাজ্য সরকার। আবার নতুন করে এই ম্যাপিং এর কাজ শুরু হতেই উপভোক্তাদের মনে উৎসাহ বেড়েছে। কাজের আশায় বুক বেঁধেছে উপভোক্তারা। তাদের দাবি, এই ১০০ দিনের কাজের টাকায় সংসারে আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। নতুন করে এই উদ্যোগ নেওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন উপভোক্তারা। কাজ হলে আমরা খুশি। ২ বছর বন্ধ ছিল, আমরা খুব আর্থিক অবস্থা, সংসার চলে না আমাদের। এই কাজটা হচ্ছে, আমাদের খুব খুশি হচ্ছে। ধন্যবাদ জানাবেন রাজ্য সরকার? হ্যাঁ, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। অনেক লড়েছে, করেছে, দিল্লি পর্যন্ত আন্দোলন হয়েছে, এখানেও পর্যন্ত হয়েছে। আমরা এতে খুব খুশি আছি। আমরা নতুন করে ১০০ দিনের কাজ শুরু হচ্ছে। হ্যাঁ, খুশিতে আছেন? হ্যাঁ, উৎসাহ পেয়েছি। সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, যাতে কাজটা সুষ্ঠুভাবে চালু করা যায়, সেই আশাতেই আমরা বুক বেঁধে আছি। এতে সুবিধা কি হয়? সুবিধা অনেক কিছুই। অসময়ে আমরা বসে থাকি, ন্যায্য কাজের পয়সা পাবো, এই আশাতেই আমরা বুক বেঁধে জব কার্ডের কাজে নাম দিয়েছি। এটা ইকিউআইসি বলতে জব কার্ডের সঙ্গে বেনিফিশিয়ারি যে নিজস্ব আধার কার্ড দিয়ে ম্যাপিং করেছে, তার মানে ম্যাপিং চলছে বা লিঙ্ক করা চলছে। এটা করা হচ্ছে আধার অ্যাপস থেকে NMMS পোর্টাল হয়ে, যে আধার লিঙ্কের NRGS এর জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক, সেটা করা হচ্ছে। আধারের পোর্টাল থেকে NMMS হয়ে জব কার্ড সংযুক্ত করার ফলে আগামী দিনে উপভোক্তাদের পরিচয় নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না। এছাড়াও ভবিষ্যতে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু হলে কাজের ক্ষেত্রে তাড়াতাড়ি উপভোক্তাদের উপস্থিতি জানা যাবে ওয়েব পোর্টালের মাধ্যমে। পাশাপাশি কোনো জব কার্ড হোল্ডারের মৃত্যু হলে বা অনুপস্থিত থাকলে এই ওয়েব পোর্টালের মাধ্যমে জানা যাবে প্রকৃত উপভোক্তাদের সঠিক সংখ্যা। ১০০ দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে বারবার সরব হয়েছে তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি পর্যন্ত গিয়ে দরবার করেছেন। সম্প্রতি এই ইস্যুতে সুপ্রিম কোর্টেও ধাক্কা খেয়েছে কেন্দ্র। এরপর নতুন করে কাজ শুরু হওয়ায় খুশির হাওয়া হুগলির সিঙ্গুরে। সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।